শুরুর প্রথম হরফটা নিয়ে আসলেন বা। আল্লাহ যেন বা নিয়ে এসে কি বুঝাইতে চান? ও ইমানদার, ভালো করে শোনো, আমার আল্লাহ আমাদেরকে যেন স্মরণ করে দিতে চায়। ও মুসলমান, ভালো করে শোনো, ও গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে আলমে আরওয়াহের মধ্যে, দুনিয়াতে আসার আগে আলমে আরওয়াহের মধ্যে আমি সমস্ত রূহগুলোকে এক জায়গায় করলাম। আমি সমস্ত রূহগুলোকে এক জায়গায় করে আমি আল্লাহ বলেছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, বলো আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ, কেন না, অবশ্যই আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। আল্লাহ যেন বলে দিতে চান কোরআনের শুরুতে বা হরফটা নিয়ে এসে, ও বান্দা দুনিয়াতে এসেছো, তোমাদের স্মরণ আছে নাকি তোমরা যে ওই রূহের জগতে আমি আল্লাহকে ওয়াদা দিয়েছিলাম যে আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছো, এজন্য আমি আল্লাহর গোলামি করবা দুনিয়ার জমিনে। শোনো শোনো শোনো, আমি আল্লাহ যেন বিসমিল্লাহর শুরুতে, কোরআনের শুরুতে বা হরফটা নিয়ে এসে জানায়া দিতে চাই ওই প্রতিশ্রুতি আর ওই ওয়াদার কথাটা আমি আল্লাহ সবাইরে জানায়া দিতে চাই। সুবহানাল্লাহ। বানিয়ে এসে কি বুঝাইতে চাইলেন? আলমে আরওয়াহের মধ্যে আমরা যে ওয়াদা দিয়েছিলাম, যে প্রতিশ্রুতি আল্লাহর দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতির কথা স্মরণ করা, এটা এক নাম্বার। 2 নাম্বার, আল্লাহ তাআলার গোলামি করার জন্য আমরা ওয়াদা করেছিলাম। 3 নাম্বার, এই কোরআনে যত বিধান আছে সমস্ত বিধানগুলো আমরা মেনে চলবো। এই কথাগুলো স্মরণ করে দেওয়ার জন্যই যেন আল্লাহ কোরআনের শুরুতে বা হরফটা নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। আজকে সারা বিশ্বে যদি এই কোরআনের শাসন চলতো, এই কোরআন নিয়ে সংবিধান গড়া হতো, এই কোরআন সংসদে চলতো, তাহলে বলেন এই সারা পৃথিবীর জমিনে শান্তি আসতো কিনা? আসতো না? আসতো না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এই সংবিধানে যদি আমাদের আল কোরআন থাকতো, কোরআনের বিধানগুলো যদি পাশ করা হতো, যত মানুষ আছে বেনামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, না পড়লে জেলখানায় বন্দি করে যতদিন 5 ওয়াক্ত নামাজের অভ্যাস না হয়েছে ততদিন জেলখানার মধ্যে বন্দি করা হবে। তাহলে বলেন মানুষেরা নামাজি হতো না? পর্দা না করলে কঠিন শাস্তির ব্যবস্থা সংবিধান থেকে পাশ হতো। কথা বলেন ঠিক কিনা? পুরা বাংলার জমিনে নয়, শুধু সারা বিশ্বে আল্লাহর শান্তি নেমে আসবে। কথা বলেন ঠিক কিনা? চিল্লায় বলতে হবে ঠিক কিনা? তো আসলে বক্তার শ্রোতা, তো শ্রোতারা যদি সামনে না থেকে কথা বলে মজা পাওয়া যায় না, ঠিক কিনা? মেহেরবানি করে আপনারা যারা আছেন যদি আমার সামনে আসেন, তাহলে আমি একটু কথা বলেও মজা পাবো, শান্তি পাবো। অল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। একটু জিকির করি আর সামনে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন বাবা, আসেন আসেন, মেহেরবানি করে দয়া করে সামনের দিকে আসেন। জিকির করতে করতে সামনের দিকে আসেন। কোরআনের মজলিসে ফাঁকা জায়গা রাখলে ওখানে শয়তানে এসে বসে। কথা বলেন ঠিক কিনা? 3টি জায়গায় ফাঁকা রাখা যায় না, তার মধ্যে একটা হলো কোরআনের মজলিসে। 2 নাম্বার স্বামী স্ত্রীর মাঝে, ওখানে ফাঁকা রাখবেন তো শয়তান ঢুকে বিবির অন্তরে একটা ওয়াসওয়াসা দিবে, স্বামীর অন্তরে আরেকটা ওয়াসওয়াসা দিবে, ঠিক কিনা? তো এখানেও যদি ফাঁকা রাখেন, শয়তান এসে ওয়াসওয়াসা দিয়ে আপনারা ঠেলতে ঠেলতে ওই রাস্তায় নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য একটু মহাব্বত নিয়ে সবাই, ঈমানওয়ালা ব্যক্তিদেরকে বলছি, মহাব্বত নিয়ে আমরা সবাই সামনে আসি, সবাই সামনে আসি। বাবা বাবা চলে আসেন,
ঈমানওয়ালা ব্যক্তিদেরকে বলছি, বাবা মেহেরবানি করে ঈমানি তাগিদ নিয়ে চলে আসেন, একটু সামনে আসেন। হ্যাঁ বাবা সামনে আসেন, এইদিকে সামনে আসেন। ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ হেফাজত করবেন, আল্লাহ হেদায়েত দান করবেন ইনশাআল্লাহ। চলে আসেন। হ্যাঁ এই পাশ থেকে আরেকটু আসেন, আরেকটু আসেন, এই সামনে আসেন ইনশাআল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করলে গুনাহ মাফ হয়, এটা জানেন? জিকির করবেন তো আমাদের যত গুনাহ হয়ে গেছে, কলবের মধ্যে মরিচা পড়ে গেছে, লোহার জং পড়ে গেছে, জিকির করবেন জংগুলো ঝরে পড়বে, তখন সেখান থেকে কলবটা পরিষ্কার হবে, পবিত্র হবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদের গুনে ফেলি, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। বলি খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, মূসা নবী জ্বলে না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। কতক্ষণ ঠিক কিনা? হাতে করো হাতের কাম, বলো বলো, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবানে শুধু বলো হে মুমিন, জবানে শুধু বলো হে মুমিন, আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বা হরফ কোরআনের শুরুতে নিয়ে এসে যেন এটা বুঝাইতে চান। বার পরে আছে সিন, বিস, বা আর সিন মিলা হয় কি বাস, বাস মানে কি ক্ষান্ত, যথেষ্ট, ঠিক কিনা? এই কথা দ্বারা যেন আল্লাহ তাআলা জানাইতে চান, ও মুসলমান ভালো করে শোনো, পুরা কোরআনের মধ্যে যা আছে, পুরা কোরআনের মধ্যে যা আছে তা আছে সূরা ইয়াসিনের মধ্যে, সূরা ইয়াসিনের মধ্যে যা আছে তা আছে সূরা ফাতিহার মধ্যে, সূরা ফাতিহার মধ্যে যা আছে তা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এর মধ্যে সব আল্লাহ জমা করছেন। পুরো বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যা আছে বাস এই শব্দটার মধ্যে আল্লাহ তা ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জানাইতে চানলে, আল্লাহ জানাইতে চানলে গোলাম
ভালো করে মনোযোগ দিয়ে শোনো ও মুসলমান ইমানদার। কোন মানুষের মধ্যে যদি কোরআন না থাকে, নবী বলেন সেই ব্যক্তিটা ঢং ঢঙ্গা ঘরের মতো। যেই ঘরের উপরে চাল আছে, চতুর্পাশ দিয়ে কোনো বেড়া নেই, ভিতরেও কিছুই নাই, এটার নাম কি? ঢং ঢঙ্গা ঘর, আলোক ঘর। এর মধ্যে কিছু নাই, যার মধ্যে কোরআন নাই, মনে রাখতে হবে সে ওই ঘরের নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই বান্দা তখন জিরো, যার মধ্যে কোরআন নাই, এই বান্দা জিরো। আর আমার আল্লাহর কোরআনটাই মানবে, ওই আল্লাহ তাআলা ওই বান্দারে হিরো বানায় দেবেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন, যার মধ্যে কোরআন নাই এ একটা জিরো। জিরো বোঝেন না? উলঙ্গ ঘরের মধ্যে কিছু থাকে, এইটা যেমন জিরো। যার মধ্যে কোরআন নাই এ হলো জিরো। কিন্তু কোরআন যদি মানে, কোরআন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোন বান্দা যদি মানে, আল্লাহ যারা বলে দিতে চান, বাস বা আর সিন হরফটা নিয়ে সে জানায় দিতে চান। এই কোরআনটা যেই ব্যক্তি মানবে, যার জীবনের সংবিধান হিসেবে কোরআন মানবে, আল্লাহ যেন জানাইয়ে দিতে চান, গোলাম আমি আল্লাহ ওই বান্দার জিরো থেকে হিরো বানায় দেব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিরো থেকে আজকে হিরো বানায় দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তার মানে আজকের এই ওয়াজ শুনে যদি আমল করতে পারেন, পুরো ওয়াজের যে টপিকটা হবে, এই আমল করলে জিরো থেকে হিরো হয়ে যাবেন ইনশাআল্লাহ। আরে নবীর উম্মতের দল, এই বিসমিল্লাহর মধ্যে আল্লাহ তাআলা এত মর্যাদা দান করছেন। দেখছেন নাকি বিসমিল্লাহর পাওয়ার কত? দেখছেন বিসমিল্লাহর পাওয়ার কত? জাহান্নামের ফেরেশতা 19 জন আছে। 19 জন। কতজন? কতজন? জাহান্নামের ফেরেশতা কতজন? জাহান্নামের ফেরেশতা 19 জন। এই 19 জনের মধ্যে একজন হেড আছে, তার নাম কি জানেন? আব্দুল মালিক ফেরেশতা। আব্দুল মালিক ফেরেশতা বাকি ফেরেশতাদেরকে যখন জাহান্নামের মধ্যে পাঠায় দেন, আযাব নেওয়ার জন্য যখন পাঠায় দেন, তখন ওই সমস্ত ফেরেশতাদের কপালের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে জাহান্নামের রুমগুলোর মধ্যে ছেড়ে দেন। এই বিসমিল্লাহর বরকতে, বিসমিল্লাহর পাওয়ারে তাদের শরীরে জাহান্নামের আগুনের কাজ পর্যন্ত লাগে না। সুবহানাল্লাহ। আজকে কোন ইমানদার বান্দা যদি এই বিসমিল্লাহর উপর আমল করো, আমার আল্লাহ তোমার জাহান্নামের আগুন তোমার আমার জন্য হারাম করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহর পাওয়ার এত এত। রোম সম্রাট, রোম সম্রাট, রোম সম্রাট বিসমিল্লাহর পাওয়ার কত জানুনি? জানুনি? রোম সম্রাট খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলেন, আমার সর্বদাই মাথা ব্যথা করে। কি ব্যথা? মাথার ব্যথা। এটা কমন না? আপনাদেরও আছে না নাকি? আজকে ট্যাবলেট নিয়ে যান, অ্যান্টিবায়োটিক দিচ্ছি। আমি দিচ্ছি না, এটা আগে থেকে দেওয়া আছে, এটা বলে দিচ্ছি, ঠিক কি না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলেন, আমার মাথার ব্যথা। এর নবীর উম্মতের দল, এই দুনিয়ার যুবক গো, ভালো করে শোনো। এইবার হযরত ওমর ডাক দিয়ে কয়, ঠিক আছে আমি একটা টুপি বানিয়ে দেব, আপনি যান। এইবার কালো সুতা দিয়ে একটা টুপি বানায় দেন। বানায় যখন পাঠায় দিলেন রোম সম্রাটের কাছে, রোম সম্রাট যখন জানতে পারলো যে ওই টুপিটা আসতেছে, তখন অভ্যর্থনা জানানোর জন্য নিজে নিজে হেঁটে হেঁটে একটু সামনে অগ্রসর হইলেন। এইবার টুপিটি নেওয়ার পর যেই মাত্র মাথায় দেয়, মাথার ব্যথা ভালো হয়ে যায়। আবার যখন খোলে, আবার মাথার ব্যথাটা বেড়ে যায়। আবার মাথায় যখন দেয়, আবার মাথার ব্যথা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। মাথায় দিলে ভালো,
মাথা থেকে খুললে আবার যে এইবার মনের মধ্যে কৌতূহল জাগলো, এই টুপির মধ্যে কি আছে? এর নবীর উম্মতের দল। এইবার টুপিটা খুলতে খুলতে দেখে একটা চিরকুট, ভেতরে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর কি গুণ দেখছেন? বিসমিল্লাহর কেমন পাওয়ার, কেমন পাওয়ার! আল্লাহর এক বান্দা, আল্লাহর এক ওলি হযরত উলামায়ে কেরাম ওয়াজ করতেছেন, বিসমিল্লাহর ফজিলত বর্ণনা করতেছেন। আপনাদের এখানে মহিলারা আছে নাকি? আছে? এরকম ভাবে আল্লাহর এক গোলাম ওয়াজ করতেছেন বিসমিল্লাহর ফজিলত নিয়ে, যেরকম আপনারা শুনতেছেন, মা বোনেরা শুনতেছে, এরকম ভাবে এক ইহুদির কন্যা এই এরকম মজলিসে ওই উলামায়ে কেরামের ওই বিসমিল্লাহর ফজিলতের বয়ানটা শুনলো। শুনে মনের মধ্যে এমন জায়গা করে নিল, আল্লাহর বান্দি ভেতরে ভেতরে ঈমান এনে ফেলল। আল্লাহর বান্দি মনে মনে চিন্তা করলো, এখন থেকে বিসমিল্লাহর ওজিফা এমন ভাবে বেড়ে দেব, এমন ভাবে বিসমিল্লাহর ওজিফা আদায় করব, জীবনে কোনোদিন বিসমিল্লাহর ওজিফা আমি ছাড়বো না, ছাড়বো না। এইবার আল্লাহর বান্দি ইহুদির কন্যা বাড়িতে যায়। এইবার চলতেও বিসমিল্লাহ, শুইতেও বিসমিল্লাহ, খাইতেও বিসমিল্লাহ, ফিরতেও বিসমিল্লাহ, সর্বহালতে বিসমিল্লাহ। বাবা ইহুদি তো এর গায়ে আগুন ধরে গেল। বাবা তো বিসমিল্লাহ ভালো লাগে না। এইবার বাবা খেপে গেল, বিভিন্ন ভাবে কন্যারে বুঝাইল, কিন্তু কন্যা বুঝ মানে না, সর্ব অবস্থায় বিসমিল্লাহর আমল চালু রাখছে। বাবা মনে করলো আমার কন্যাটা মুসলমান হয়ে গেল, গ্রামের মানুষ যদি জানে আমি বাবাকে লাঞ্ছনা দেবে, আমি বাবাকে অপমান করবে, এই জন্য কোন একটা অপবাদ দিয়ে আমার কন্যারে আমি হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ। এই ইহুদির বাচ্চা, ও মুসলমানি বান্দা, ভালো করে শোনো। ইহুদি ছিল ওই রাজ্যের মধ্যে রাজা, উজির, মন্ত্রী ছিল। বাদশার সিলমোহরের আংটি এইটা এই উজিরের কাছে, এই ইহুদির বাচ্চার কাছে রাখতো। ইহুদি ওই বাবা ইহুদি রাজার সিলমোহর করার আংটিটা নিয়ে এসে এবার ওই মুসলমান কন্যার হাতে দিয়ে দেয়, বলে মা এইটা সুন্দর করে রেখে দাও। এইবার এই কন্যা সন্তান যিনি মুসলমান হয়েছে, ইহুদির কন্যা সন্তান, এইবার এই মহিলা আল্লাহর বান্দি এই আংটিটি বিসমিল্লাহ বলে হাতে নিয়েছে, আবার বিসমিল্লাহ বলে নিজের পকেটের ভেতরে, ঘরের ভেতরে সুন্দর করে রেখে দিয়েছে। বাবাই মনে করলো রাতের বেলা আমার মেয়ে যখন ঘুম আসবে তখন আমি আংটিটি পাশের নদীতে ফেলে আসবো। সকালবেলা যখন কন্যার কাছে আমি আংটি চাইবো, আমার কন্যা দিতে পারবে না, আর রাজার সিলমোহর করার আংটি হারানোর অপরাধে, হারানোর দায়ে তারে রাজা মশাই ফাঁসির কাস্টে ঝুলাবে, ফাঁসি দিয়ে দিবে। এই প্ল্যান করলো বাবা ইহুদি। এই ইহুদির বাচ্চা এবার কি করলো, ঘুমের ঘরে যখন কন্যাটা ঘুমিয়ে যায়, ইহুদির বাচ্চা ইহুদি এইবার গভীর রজনীতে উঠিয়া কন্যার কাপড়ের পকেট থেকে আংটি মোহরটা বের করে নদীর ভিতরে ফেলে দেয়। সকালবেলা মাঝিরা মাছ মারার জন্য যায়, মাছ মারতে গিয়ে বড় একটা মাছ পেয়ে গেল। ওই মাছটা তারা মনে করলো আজকে রাজার উজিরকে হাদিয়া দিয়ে আসবো। এইবার রাজার উজিরকে হাদিয়া দিল, এই ইহুদিকে হাদিয়া দিল। হাদিয়া দেওয়ার পর ইহুদি মাছটা নিয়ে এসে তার কন্যার হাতে দিয়ে দিল, মাছ সুন্দর করে রান্না করো, এইটা খাওয়ার পর আজকে রাজ দরবারে যাব।
এরে নবীর উম্মতের দল, এইবার কন্যা সন্তান বিসমিল্লাহ বলে মাছের পেটটা কাটা শুরু করলো। যেই মাত্র পেট কেটেছে আর দেখা গেল পেটের ভেতরে সেই স্বর্ণের মোহর করার আংটি। সুবহানাল্লাহ। এইবার বিসমিল্লাহ বলে ওই আংটিটি বের করে বিসমিল্লাহ বলে আবার তার জামার পকেটের ভেতরে ঢুকা দিল। আবার মাছটা সুন্দর করে কেটে রান্না করে বাবার সামনে দেয়। এইবার কন্যা যখন সুন্দর করে রান্না করার পর বাবার সামনে যখন পেশ করলো, বাবা খানা খাওয়ার পর ডাক দিয়ে বলে, মা আংটিটি নিয়ে এসে দাও। এইবার কন্যা ঘরে গিয়া ওই জামার পকেটের ভিতরে বিসমিল্লাহ বলে হাত দিয়েছে। আবার আংটিটা বের করে এসে বাবার হাতে যখন দিয়ে দিল, বাবা আবার কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। কি রে, এটা কি? মনে মনে বলতেছে, আমি তো ফেলে দিয়ে আসলাম, সে আংটি আসলো কি হলো? রাখে আল্লাহ। কথা কন না কেন? আমার কথা কি বুঝতেছেন? বিসমিল্লাহর পাওয়ার দেখেন, এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার। বিসমিল্লাহর পাওয়ারে আল্লাহ তাআলা জীবনটা ভিক্ষা দিয়ে দিলেন, প্রাণে রক্ষা পেল। ঠিক কিনা? আজকের এই মহৎ চিন্তা যদি না বের হইতো, ফাঁসির মঞ্চে উঠতে হতো। কিন্তু আমার দয়ার আল্লাহ, দয়া করে আল্লাহ তাআলা বিসমিল্লাহর বরকতে তার হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, এই বিসমিল্লাহর বরকতে আল্লাহ তাআলা আল্লাহর গোলামকে, আল্লাহর বান্দাকে নিজের কুলির খাতায় নামটা লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আপনারা জানেন বিশর হাফি নামে এই আল্লাহর ওলিকে সবাই চিনেননি। বিশর হাফি নামক আল্লাহর এক বান্দা সব সময় মদ খাইতো, মদের আড্ডায় যাইতো, শরাবখানায় যাইতো। মদের সেই শরাবখানায় যখন যাইতেছে, রাস্তার মধ্যে দেখে একটা কাগজের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। এইবার হঠাৎ করে আল্লাহর বান্দা এই কাগজের টুকরাটা উঠাইয়া ময়লা সুন্দর করে পরিষ্কার করিয়া বাড়ির ভিতরে যাইয়া সুন্দর করে সবচেয়ে উঁচু স্থানে রেখে দেয়। উঁচু স্থানে রেখে দেওয়ার পর এইবার ওই বান্দা বিশর হাফি আবার মদের আড্ডায় চলে গেল। মদ খাইয়া মাতাল হয়ে পড়ে রইল। এইদিকে রাতের ভিতরে ওই সময়কার, ওই জামানার আল্লাহর একজন ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, তাকে স্বপ্নের মধ্যে আমার আল্লাহ জানায় দেন, ও হাসান, যাও যাও আমার বিশরকে আমার পক্ষ থেকে সুসংবাদ জানায় দাও, তাকে আমি আল্লাহর রহমতের দরওয়াজায় নিয়ে আসা। এবার হাসান বসরি ঘুম ভেঙে যায়, সকালে দৌড়ায় কোন শরাবখানায় যেন আছি। যাইতে যাইতে হঠাৎ করে মদের শরাবখানায় যখন গেল, শরাবখানার ভিতরে ঢোকার পর মানুষেরা মাতাল হয়ে পড়ে রইছে। আর ডাক দিয়ে বলেন, ও আল্লাহর ওলি হাসান বসরি, আপনি তো পবিত্র, এই জায়গায় আসলে তো আপনি কলুষিত হয়ে যাবেন, অপবিত্র হয়ে যাবেন, তাড়াতাড়ি শরাবখানা থেকে আপনি বের হয়ে চলে যান। এইবার হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, আমি নিজে ইচ্ছায় আসি না, আমি তো এসেছি আমার আল্লাহ আমারে পাঠাইছেন। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, এ দুনিয়ার যুবক গো, বলে বিশর হাফি কোথায় আমারে দেখে দাও। বলে অমুক জায়গায় হাসান বসরি দেখেন গিয়ে মদ খেয়ে পাগল হয়ে ওখানে মাতাল হয়ে পড়ে রয়েছে। ডাক্তার বলেন, বিশর আয় আয় আমার আল্লাহ করে
খুশির সংবাদ জানায়, আমার আল্লাহর রহমতের দরজা চলে আয়। এইবার মিশরের ঘুম ভেঙে যায়, মিশরের হুঁশ ফিরে আসে। এবার চোখ খুলে দেখে হাসান বসরির সঙ্গে চলে আসলেন। চলে আসার পর হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি খুশির সংবাদ জানায় দেন, আল্লাহ তোমার উপর খুশি হয়েছে। হঠাৎ করে গায়েবী আওয়াজ, ও মিশর, তুমি আমার নাম কি উঁচু করেছো, আমার নাম কি তুমি সম্মান দিয়েছো? আমি আল্লাহ তোমার নামকে সম্মান দিয়া আমি আল্লাহর ওলির খাতায় লিখে দিলাম। আল্লাহু আকবার। মিশর হাবিব এমন আল্লাহর ওলি হয়ে গেল, সারা দুনিয়ার মানুষ তার চিনে। বিসমিল্লাহর বরকত দেখছেন নি? বিসমিল্লাহর ভিতরে আল্লাহ তাআলা তিনটি নাম নিয়ে আসছেন। কয়টি নাম? জোরে বলেন। কি কি? আল্লাহ, আর রহমান, আর রহিম। আল্লাহ তাআলার তো অনেক নাম আছে, এই শুধু তিনটি নাম নিয়ে আসলেন কেন? এর চেয়ে কম নিয়ে আসলেন না কেন? এর চেয়ে তো বেশিও নিয়ে আসতে পারতেন, নিয়ে আসলেন না কেন? আমার আল্লাহর 3000 নাম। এর নবীর উম্মতের দল, আমার আল্লাহর 3000 নামের ভিতর থেকে আমার আল্লাহ ফেরেশতাদেরকে দেন 1000, আর আম্বিয়া কিরামদেরকে দেন 1000। কত গেল? থাকলো কত? 1000 থেকে তাওরাতের মধ্যে দিলেন 300, জাবুরের মধ্যে দিলেন 300, ইনজিলের মধ্যে দিলেন 300। থাকে কত? কত? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 99 নাম দেন, আর নিজের কাছে আল্লাহ একটা রেখে দেন। সুবহানাল্লাহ বলেন। এই 99 এর মধ্যে তিনটি নাম আল্লাহ তাআলা মানুষকে জানা দিতে চান। ও দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার সবকিছুর আল্লাহর যত মাখলুকাত আছে সবকিছুর অস্তিত্বটা আল্লাহর অস্তিত্বের উপর নির্ভর। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ নামটা নিয়ে আসছেন। 2 নম্বর আর রহমান, আর রহমান নিয়ে আসছেন সব কিছুর অস্তিত্বটা টিকিয়ে রাখার সাথে সম্পর্ক, রহমানের সম্পর্ক। আর রহিম, আর রহিমের সম্পর্ক। এই সব কিছু দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমরা দেখি আর না দেখি সব হলো মাখলুক। এই সব কিছুর অস্তিত্ব যেহেতু আল্লাহর নামের সঙ্গে সম্পর্ক, আর এগুলো টিকিয়ে থাকা রহমান নামের সাথে সম্পর্ক। এইগুলো থেকে ফায়দা হাসিল করাটা রহিম নামের সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ বলে। বুঝাইতে পারলাম এই তিনটি নাম কেন নিয়ে আসছেন? এই জন্যই যেন আল্লাহ তাআলা তিনটি নাম নিয়ে আসলেন। আরো ইঙ্গিত পাওয়া যায়, মুফাসসিরিনে কিরাম লেখে জীবনকাল তিনটা, বাল্যকাল, যৌবনকাল, বার্ধক্যকাল। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার যুবক, ও নবীর উম্মত, ভালো করে মনোযোগ সহকারে শ্রবণ করো। এইবার বিসমিল্লাহর মধ্যে 4টি শব্দ আল্লাহ তাআলা নিয়ে আসলেন। কয়টা শব্দ? বিসমি, আল্লাহ, আর রহমান, আর রহিম। কয়টি শব্দ? 4টি শব্দ নিয়ে আসলেন। 4টি শব্দ নিয়ে এসে আল্লাহ তাআলা যেন জানাইতে চান আমি আল্লাহ, আমি আল্লাহ এই মানব জাতিকে সৃষ্টি করেছি মৌলিক 4টি জিনিস দ্বারা। কয়টি জিনিস দ্বারা? মাটি দিয়ে আমি আল্লাহ মানুষ বানাইলাম, আগুন দিয়ে আমি আল্লাহ মানুষ বানাইলাম, পানি দিয়ে আমি আল্লাহ মানুষ বানাইলাম, হাওয়া দিয়ে আমি আল্লাহ মানুষ বানাইলাম। সুবহানাল্লাহ। এই 4টি শব্দ নিয়ে আসা মুফাসসিরিনে কিরামগণ লেখেন, আমার বানানো কথা নয়, যেন আল্লাহ তাআলা এই দিকে ইঙ্গিত করেন। আসমানি বড় বড় কিতাব কয়টি?
তাওরাত, জাবুর, ইনজিল, আল কোরআন কয়টি হলো? এই দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা যেন বিসমিল্লাহর মধ্যে 4টি শব্দ নিয়ে আসলেন। আবার একটা বর্ণনায় আল্লাহ তাআলা যেন এই দিকে ইঙ্গিত করে 4টি শব্দ নিয়ে আসলেন। বড় বড় ফেরেশতা কয়জন? মুখস্থ করেন, কয়জন? 1 নম্বর জিবরাইল, 2 নম্বর মিকাইল, 3 নম্বর ইসরাফিল, 4 নম্বর আজরাইল। কয়জন হলো? আল্লাহ জানো। বিসমিল্লাহর মধ্যে 4টি শব্দ নিয়ে আসে, ওই দিকে ইঙ্গিত করেন, ও বান্দা শোনো, বড় বড় ফেরেশতা 4 জন। কয়জন? সুবহানাল্লাহ বলবেন না? খারাপ লাগতেছে? ভালো লাগতেছে না? এগুলো কি আমার কথা বলতেছি? বাবা, হৃদয়ের খোরাক, হৃদয়ের খোরাক, হৃদয়ের খোরাক। কিছু নসিহা করব। 1 নম্বর নসিহা, আমি মনে করতেছি, ও বান্দা, আমি নিজেকে নসিহা করতেছি, আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আর যারা শ্রবণ করবে তাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমি যেই জায়গায় বয়নে যাই সেই জায়গায় এই নসিহাগুলো করি। 1 নম্বর, আমার সঙ্গে সবাই করবেন কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত। করতে রাজি আছেন? ইমানি কালিমা, ইমানদারের কালিমা সবাই জবান করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গুনাহ হইল? গুনাহ হইছে? গুনাহ হইছে? সবাই একটু জবান খুলে পড়েন, সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। গুনাহ হইছে বাবা? এইগুলো হলো ঈমানের কালিমা। কিসের কালিমা? বেঈমানেরা এইগুলো পড়ে ঈমান আনে, ঠিক কিনা? অথচ আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, একদিনও ঈমানের নিয়তে এই কালিমাগুলো আমরা পড়তে রাজি না, ঠিক কিনা? যারা নামাজে যান তারা নামাজে পড়েন, কিন্তু যারা নামাজেও যায় না, 5 ওয়াক্ত তো মসজিদে যায়ই না, হয়তো সময় হইলে জুমার দিনে যায়, না হয় সময় হইলে ঈদের মাঠে যায়, ঠিক কিনা? তাও যদি বেচারার সময়টা না থাকে তাহলে যাই, ঠিক কিনা? ভুল বললাম? এই জন্য বাবা, 1 নম্বর নসিহা, এই কালিমায়ে তাইয়্যিবাটা বেশি বেশি পড়বা, কালিমায়ে শাহাদাতটা বেশি বেশি পড়বা। 2 নম্বর, নামাজ আমরা পড়ব সবাই। কারা? একজন? কয়জন? যারা শুধু পূর্ণিমাদের সেরা নামাজ পড়বে, শুধু জুব্বা পড়ছে এরা না? সবাই? যারা বন্ধ হয়ে আছে নামাজ কি 2-1 জনের জন্য? শুধু টুকুওয়ালাদের জন্য? হুজুরদের জন্য? সবার জন্য? আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা 2 নম্বর নসিহা। কয় নাম্বার? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 3 নম্বর নসিহা, মাহে রমাদানের রোজা রাখতে হবে, মাহে রমাদানের। 4 নম্বর নসিহা, টাকা থাকলে যাকাত প্রদান করতে হবে। 4 নম্বর নসিহা কি? মুখস্থ করেন, ওয়াজ বাড়িতে নিয়ে যাইতে হবে। টাকা থাকলে যাকাত দিতে হবে। 5 নম্বর, টাকা থাকলে হজ করতে হবে। 5 নম্বর কি বললাম? 2 নম্বর বললাম নামাজ পড়তে হবে। যুবক, এর নবীর উম্মতের দল, আজকে মুয়াজ্জিন সাহেব ফজরের জামাতের জন্য আযান দিল, কিন্তু এক কাতার মানুষ খুঁজে পাওয়া যায় না। কাতার মানুষ, ঠিক কিনা? খতিব সাহেব শুক্রবারের দিন বারবার হাতে পায়ে ধরে ধরে বলে, ও ভাই, আসো আসো, নামাজে আসো, কিন্তু ভালো লাগে না, আসে না। ওই যে বিড়ি টানবে তাও নামাজে আসবে না, দোকানে বসে থাকবে তাও নামাজে আসবে না, টিভির প্যান্ডেলে হা করে চেয়ে থাকবে, মশা কয়েকটা ঢুকতেছে, এইদিকে খেয়াল নাই, কিন্তু নামাজে আসবে না। আপনাদের এদিকে নাই? এদিকেও আছে? আল্লাহ হেদায়েত দান করুন। কোন কাজ নেই, দেখবেন চা স্টলে গিয়ে হা করে তাকিয়ে আছে, ওদিকে নামাজে ইমাম সাহেব 2 জন নিয়ে নামাজ শুরু করেছে, কিন্তু ওখানে মুসল্লি খুঁজে নেই, ঠিক কিনা? এখানে হুজুর বয়ান করতেছে আর ওইদিকে
দোকানপাটে মানুষের অভাব নাই, কথা বলুন ঠিক কিনা?